তো সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে। আজকে মা বানাবো একটা সিম্পল রেসিপি বলে আমি ভয়েস দিচ্ছি। তো দেখো কতটাই এটা সুস্বাদু দেখতে লাগছে, আর ওপরের যে ডিজাইনটা সেটা খুবই দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে যেন গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। তো আমার খুব দারুণ লেগেছিলো। তো পুরো রেসিপি দেখতে থাকো, স্কিপ করবেন না। তো মা এখানে নিয়ে নিচ্ছে একটা বেগুন, দুটো টমেটো, আর হচ্ছে 4টে কোয়া রসুন, আর হচ্ছে একটা লঙ্কা। এবারে চাকুর সাহায্যে একটু বেগুনের মাঝখানটা কেটে নেবে, ওর ভেতরে রসুন আর লঙ্কাটা ওর ভেতরে পুরে দেবে। বেগুনের মধ্যে এরকম পুড়িয়ে নিলে আর রসুনটার যে কাঁচা গন্ধটা হয় সেটা আর আসবে না। তো দেখো টমেটোর মধ্যেও একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছে। তো এখানে এবার এটা কেটে নেবে, চিড়ে দিলে কি আর ফাটবে না টমেটোগুলো। লঙ্কাটাও একটুখানি কেটে নেবে, তাতে কি গায়ে আর ছেটার সম্ভাবনা থাকবে না। দিয়ে এবারে এখানে গ্যাসের মধ্যে দিয়ে দেবে এটা পোড়াতে। দেখো এটা হয়ে গেছে, মানে হচ্ছে আস্তে আস্তে। এবারে মা এখানে দুটো পেঁয়াজ নিয়েছিল, একটা পেঁয়াজ নেবে না, দুটো পেঁয়াজ নেবে। দুটো পেঁয়াজ এটা ভালো করে কেটে কুচি কুচি করে নেবে কেটে। তো দেখো এখানে কুচি কুচি কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেবে। তারপরে এখানে মা বেগুনটাকে আরেক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ এটা পুড়িয়ে নেবে। তো বেগুন ভর্তা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুবই দারুণ লেগেছে, গরম ভাতের সাথে বেশ বেগুন পোড়া। তো আমার খেতে খুবই দারুণ লেগেছিলো। কি সুন্দর লেগেছে যে গরম ভাতের সাথে এই বেগুন পোড়ার ভর্তা, বাহ মজাই এসে গেল। তো বেগুনটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবে। এবারে টমেটোগুলো পুড়িয়ে নেবে এক এক করে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন যাতে কি আমরা এগোতে পারি। তো রুটি যেটা দিয়ে সেকা হয় সেটা দিয়েও আপনারা এখানে গ্রিল করতে পারেন। তো দেখো এবারে এখানে হয়ে গেছে। এবারে বেগুনের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেবে। খুবই গরম, তা আপনারা চাইলে গরম লাগলে তাহলে আপনারা এটা জলের সাহায্যেও ছুলতে পারেন, জল দিয়ে ঠান্ডা করে। তো দেখো এবারে হয়ে গেছে বেগুনটা ছোলা। এবারে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচির মধ্যে। তো দেখো এবারে টমেটোটাও ছুলে নেবে। যখন মা মাখাচ্ছিল তখনই খুব একটা সুন্দর স্মেল এসেছিলো, সেটা তো আর বলার মতন না। আপনারা যদি থাকতেন তাহলে এই স্মেলটা করতে পারতেন, মানে ইমার্জিন করতে পারতেন। যেমন এই স্মেলটা বেরোচ্ছিলো খাবার সময়, লঙ্কার ঝাল, তারপরে রসুনের একটা স্মেল, খুব একটা সুন্দর স্মেল, তারপরে হচ্ছে টমেটোর টক, আর হচ্ছে পেঁয়াজের একটা যে স্মেল, আর বিট নুনের স্বাদ, পুরো জমেই গেল। তো মা এখানে দিয়ে দিচ্ছে 1 চামচ বিট নুন, আর হচ্ছে হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছে এখানে সর্ষের তেল। সর্ষের তেলেরও একটা স্মেল এসেছিলো খুব সুন্দর। আপনারা যদি খেতেন তাহলেই বুঝতে পারতেন যে এটা স্বাদটা কিসের, মানে কেমন হয়েছিল খেতে। আর আপনারাও করে খেতে পারেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখো এবারে এটা ভালো করে মাখিয়ে নেবে। তো দেখো এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এবার এটা ভালো করে মাখাবে, মিক্স করে নেবে। আপনারা এটা বানিয়ে খেলে আমি অবশ্যই জানি যে আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে। দেখো এবারে আরেকটা টমেটো ওটা ডুলে নিচ্ছে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তো এটা ভালো করে মিক্স করে তারপরে একটা প্লেটে সাজিয়ে নেবে। তো দেখো খুব টেস্টি হয়েছিল, মানে কি বলবো, এতবার যখন বলছি তখন আপনারা বুঝতেই পারছেন যে কতটাই ভালো হয়েছে। তো দেখো এটা এবারে রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে এই যে পেঁয়াজের আর যে লঙ্কার যে একটা ডিজাইন, এটা ফুল ডিজাইন বানিয়েছে মা, খুব দেখতে ভাল লাগছে, অসাধারণ বিউটিফুল।
তো দেখো, পুরো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকের মতন এইটুকুনি, সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লগে দেখা হচ্ছে কালকে একটা রেসিপি নিয়ে।